নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। আর আমার গোপাল সোনাকে তোমরা কি আজকে চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার সোনাকে ঠিক এই রকম কৃষ্ণ সাজাবো, মানে ছোট্ট গোপাল, কিন্তু সেই ইচ্ছাটা আমার অপূর্ণই থেকে গিয়েছিল। গত 2 বছর ঋষভ এতটাই ছোট ছিল, আর ঋষভকে এই রকম কোনো চকমকি ড্রেস, মানে ও যে ড্রেস পরে গেঞ্জি নরম কাপড়ের, এই সমস্ত ড্রেসের বাইরে অন্য কোনো পোশাক যদি ওকে পরানো হতো, ও কিন্তু ভীষণ বিরক্ত বোধ করতো। আর সেজন্য ওই ইচ্ছাটা পূরণ হয়নি। আর এখানে দেখো আজকে রাজি হয়েছে, কিন্তু তবুও দেখো ক্যামেরার সামনে কিছুতেই আসতে চাইছিল না। আর এই যে আমার সোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। এখন তো দেখছি সবাই অনলাইন কৃষ্ণের পোশাক অর্ডার করে, কিন্তু আমার কাছে তো অ্যাভেলেবেল ছিল না, তার কারণ ঋষভ সাজবে কি না সাজবে সেই জন্য আর করা হয়ে ওঠেনি। তাই আমার যে সমস্ত জিনিস ছিল সেইগুলো দিয়েই ওকে সাজিয়েছি। আর এখানে দেখো ঋষভকে একটু হামাগুড়ি দিতে বলেছি, আর আমার সোনা হামাগুড়ি দেওয়ার বদলে এই যে ব্যাঙের মতো লাফাতে শুরু করেছে। আবার দেখো ব্যাঙ থেকে এখানে বাঘ হয়ে গেছে। বন্ধুরা, আজকে হলো জন্মাষ্টমী, তাই কিন্তু সকাল সকাল ঋষভকে নিয়ে রেডি হয়ে আমি কিন্তু চলে এসেছি ঋষভের মামার বাড়িতে। আর আমাদের বাড়িতে প্রত্যেক বছরই জন্মাষ্টমীর পূজা হয়, আর এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। আর ঋষভের পাপা একটু দেরি করে আসবে, আমি তাই ঋষভকে নিয়েই চলে এসেছি। তো এখানে দেখো মায়ের কিন্তু সমস্ত কাজ বাজ সেরে মা ভোগ রান্নায় বসে পড়েছে। আর গোপালের জন্য এত ভোগ রান্না হচ্ছে, সেগুলো করতে কিন্তু অনেকটা সময় যাবে, তাই কিন্তু সবাই মিলে কাজ করছে। এখানে দেখো দিদা সবজি কেটে দিচ্ছে, মা এদিকে পায়েস বানাচ্ছে, ওদিকে আমার মেজো মা বানাচ্ছে ভাজা পিঠে। আর এই যে পায়েসটা মোটামুটি হয়ে গেছে, আর এখানে মা বানাবে পোলাও। তো পোলাও বানানোর জন্য এখানে দেখো কাজু কিশমিশটাকে আগে ভেজে নিচ্ছে। আর তার সাথে দেখো সবাই মিলে কাজ না করলে এতগুলো ভোগ রান্না কিন্তু অনেকটা টাইম পেরিয়ে যাবে। আর ঠাকুর মশাই আসবে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলাই হবে পূজা। আর এখানে দেখো পোলাওয়ের জন্য চাল কিন্তু আগে থাকতে ভালোভাবে ভিজিয়ে রেখে তারপরে শুকনো করে রাখা হয়েছে। এবারে এই যে ঘিয়ের মধ্যে এলাচ, দারচিনি এই সমস্ত দেওয়ার পরে এই যে পোলাওয়ের চালটাকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো পোলাও বানানোর রেসিপি আমি কিন্তু তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো। আজকে একটুকুই দেখো, যেহেতু ভোগ রান্না হচ্ছে তাই সবটা আর তোমাদের সাথে শেয়ার করছি না। আমি কিন্তু প্রত্যেক বছরই জন্মাষ্টমীর দিনের ভোগের প্রসাদ কিভাবে আমাদের বাড়িতে রান্না হয়, কিভাবে পূজা হয়, এবার কিভাবে ভোগ বিতরণ করা হয়, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এবছরও চেষ্টা করব শেয়ার করার। আর যেটা গোবিন্দের সবচেয়ে প্রিয় খাবার, এই যে তালের বড়া আর হচ্ছে তালের ক্ষীর। তালের ক্ষীরটা এখনো বানানো হয়নি, কিন্তু তালের বড়াটা বানানো শুরু হয়ে গেছে। এবার রাতে যেহেতু অনেকে খাওয়া দাওয়া করবো, তো সেই জন্য দেখো এখানে একটু ময়দা মাখা হচ্ছে, হবে হচ্ছে লুচি, তার সাথে হবে আলুর দম, আর তার সাথে তো থাকছে ভোগ। আর এখানে দেখো ভোগের জন্য সবজিগুলো সব কেটে দিয়েছে দিদা। এই বয়সেও কিন্তু আমার দিদা একদম চুপচাপ বসে থাকে না, সমানে টুকুর টুকুর করে কাজ করতেই থাকে। তো আজকে কিন্তু দিদার অনেকটা পরিশ্রম হয়েছে, অতটা ময়দা একা নিজে হাতে মেখেছে, তারপরে কিন্তু বৌদি অনেকটাই হেল্প করেছে। হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো যে আমি শুধু ক্যামেরা করছিলাম, আমি আর কোনো কাজ করিনি। না বন্ধুরা, তেমনটা না। এখানে এখন মা, কাকিমা, তারপরে দিদা, বৌদি এরা সবাই ভোগ রান্না করছে, কিন্তু মা বলেছে বিকাল মানে সন্ধ্যা হওয়ার আগেই মা কিন্তু উঠে পড়বে, মা তারপরে ঠাকুর ঘরের কাজগুলো করবে। তো তখন কিন্তু আরো কয়েকটা ভোগের রান্নার দায়িত্ব মা আমাকে দিয়েছে। তো সবাই মিলে মিলেমিশে কাজ করছি। আর এখানে দেখো ভোগের জন্য লুচিগুলো বৌদি বেলে দিচ্ছে, আর মা এদিকে ভেজে নিচ্ছে। ভোগের সমস্ত আইটেম মোটামুটি হয়ে এসেছে, কিন্তু এই যে লুচি ভাজা বলো, তালের বড়াগুলো ভাজা, এগুলো তো একটু সময় দিয়ে ভাজতেই হয়। আর এদিকে তালের বড়াটা মেজমা ভেজে দিচ্ছে। তো বন্ধুরা, আমি কি কি ভোগ রান্না করেছি বলতো? আমি বানিয়েছি গোপালের খুবই পছন্দের মালপোয়া, তার সাথে বানিয়েছি ওই যে ইন্টারনেট দেখতে দেখতে না মাথায় হঠাৎ এলো যে বললো যে গোপালের 10টি প্রিয় খাবার কি।
তো সেই ভিডিওটাই আর কি দেখছিলাম। তো দেখতে দেখতে কি বললো যে শ্রীখণ্ড, শ্রীখণ্ড কিন্তু এর আগে আমরা কোনোদিন বানাইনি। তো আমার একটু কনফিউশন ছিল যেটা আমরা চরণামৃত বানাই সেই জিনিসটা না অন্য কিছু। তো ওটা যেহেতু বানিয়েছে বললো এটা গোপালের ভোগে লাগে, তো সেটা আবার তড়িঘড়ি বাবাকে দিয়ে টক দই আনিয়ে ওই যে ভোগটা বানিয়েছি, তার সাথে মালপোয়া ভাজতেও বেশ কিছুটা সময় গিয়েছে। আর বানিয়েছি গোপালের প্রিয় মোহনভোগ। আচ্ছা, সামনেই কিন্তু আমার মা লুচিগুলো ভাজা হয়ে গেছে, এখানে কিন্তু ভোগের আলু ভাজাটা ভেজে নিচ্ছে। আর ওদিকে আমার মেজো মা কিন্তু বেগুনগুলো ভেজে নিচ্ছে, মানে ভোগেতে অনেক রকম সবজিরও পদ দেয়া হয়। আর ওখানে আরো আর একটা কাকিমা বসে আছে, মেজো মা উঠে গেলে তারপরে ওই কাকিমা কিন্তু বসবে। তো সবাই একটু একটু করে কাজ করছে। আর এখানে দেখো বৌদি আর দিদা ওই ময়দাটা মাখছে। আর ওই যে বলছিলাম দিদার কিন্তু হাত ব্যথা করছিল, সেই জন্য বৌদি আবার এসে একটু হেল্প করলো। আর এখানে আমি এই যে ঠাকুর হয়ে বসে আছি। আর এই যে দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর আমি যে ভোগ রান্নাগুলো করেছি না সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে আমাদের তুলসী মঞ্চটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে তুলসী গাছ। আর আমাদের ঠাকুর ঘরের গোপালকে দেখো কতটা মিষ্টি লাগছে। এই যে একদম নতুন পোশাকে, গোপালের প্রিয় রং হলুদ পোশাকে গোপালকে খুব সুন্দর লাগছে। আর আমাদের বাড়ির রাধা গোবিন্দ, সেটা তো তোমাদেরকে অনেক পূজার সময় আমি শেয়ার করেছি। আর কৃষ্ণকে এই যে ময়ূরের পালক কিন্তু কৃষ্ণের ভীষণ প্রিয়, আর সব সময় ওটাই কাছে রাখে, সেই জন্য মা আবারও ময়ূরের পালক দিয়েছে। আর এখানে যেহেতু মানে পুরোহিত মশাই আসতে কিছুটা সময় লাগবে, তাই ভোগের সমস্ত প্রসাদগুলো মা ঢাকা দিয়ে রেখেছে, নয়তো পিঁপড়ে পোকামাকড় পড়ে যেতে পারে। ওরা জন্য তোমাকে কে সাজিয়েছে? বাহ, তোমাকে কি সুন্দর লাগছে, লাল বউ। এই মেকআপ উঠে যাবে, মেকআপ উঠে যাবে, দেখি দেখি দেখি। বাহ, দারুণ লাগছে। দাদা ডিস্টার্ব করছে? ছেলের কাণ্ড এদিকে দেখো কি করেছে, চেয়ার দিয়ে ট্রেন গাড়ি সাজিয়েছে, আর এদিকে ট্রেন গাড়ি করে খেলা করছে। ওই ঋষভ বাবু, ঋষভ বাবু কি করছো? ঋষভ, কি ট্রেন? কোথায়? তুমি ট্রেন চালাচ্ছ? নমস্কার, আজ গোপালের জন্মদিন, সবাইকে জানাই শুভেচ্ছা। তাই আমাদের জন্মাষ্টমী উপলক্ষে ভগবানের ভোগ রান্না করেছি। বামুন ঠাকুর আসলেই আমাদের পূজা পাঠ হবে, অঞ্জলি দেব, আরতি ভোগ আরতি হবে। সবাই আমাদের ভিডিওটা দেখো।
এখানে পুরোহিত মশাই চলে এসেছেন, তো সেই জন্য দেখো পূজা শুরু হয়ে গিয়েছে। আর মা, বৌদি, আমার মেজো মা সবাই পূজার অঞ্জলি দেবে, তো সবাই বসে আছে। আর এখানে দেখো পুরোহিত মশাই কি সুন্দর করে পুজোটা করছে। আর আজকে পূজাটা আমি কিন্তু তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি, যাতে তোমরাও কিন্তু বাড়িতে বসে আমাদের বাড়ির গোবিন্দের পূজা ঠিক কেমন ভাবে হয় সেটা উপভোগ করতে পারো, আর তোমাদের মনেও যেন কৃষ্ণ ভক্তি জেগে ওঠে বন্ধুরা। আজকে না আমাদের পাড়ার প্রত্যেকেরই বাড়িতে বলতে গেলে এই জন্মাষ্টমীর পূজা হয়। আর এখানে আমার জেঠিমাদের বাড়িতেও পূজা হয়েছে, আর জেঠিমা এখনো ঠাকুর ঘর থেকে বের হয়নি, প্রণাম টনাম গুলো সেরে নিচ্ছে ঠাকুরকে। তারপরেই দেখো এদিকে ব্রাহ্মণ ঠাকুর আমাদের বাড়িতে পুজো করতে এসেছে, তা উনি পূজা করছেন। আর এদিকে মা, বৌদি, ঠাম্মা, এদিকে আমার বাঁ পাশে কিন্তু আমার মেজমাও বসে আছে, তার সাথে আমি, দাদা, আর ওদিকে আমার দিদা টিদা সবাই বসে আছি। আর এখন হচ্ছে গোবিন্দের আরতি। আর ঋষভ তো এখনো বাবার কাছে আছে, আর রাজন্যা দেখো ঠাকুর ঘরে একবার মায়ের কাছে একবার ওর মায়ের কাছে এই ঘোরাঘুরি করছে। এখন করতালটা নিয়ে ও বাজাবে বলে জেদ করছে। আর এখানে দেখো আমার ঠাম্মা ঝাঁই বাজাচ্ছে, আর আমার বৌদি শাঁখ বাজাচ্ছে। আর এখানে আরতির তাপটা সবাই নিচ্ছে। আর মা এদিকে দেখো সবাইকে মাথায় বুকে টুকে দিচ্ছে, তো এখন আমাকেও দেবে। আর এটা মা বরাবরই করে আসে, আর আমারও ভীষণ ভালো লাগে। ওই যে প্রদীপের তাপটা যখন নিই না, মানে মনে একটা আলাদাই শান্তি আসে, কি বলবো। তো এই যে প্রত্যেকদিন মা যখন সন্ধ্যাও দেয় না, তখনও কিন্তু আমরা নেওয়ার জন্য, প্রদীপের তাপটা নেওয়ার জন্য মায়ের কাছে যাই। আর মা তো সামনে আমাদেরকে দেখতে পেলে বলতে লাগে না, প্রদীপের তাপ দিয়েই যায়। আর এখন আবার ঋষভ আর রাজন্যা তো তার সাথে আছেই। আর এদিকে তো পূজার কাজ চলছে, তার সাথে না কি বলবো, আকাশের অবস্থাও একদম ভালো নেই, মাঝে মাঝে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমরা উঠানের মধ্যে দাঁড়িয়ে আছি। আর এদিকে পূজা তো এখনো শেষ হয়নি, বেশ কিছুক্ষণ সময় লাগবে পূজা শেষ হতে। তো চিন্তা হচ্ছে যে এক্ষুনি যদি বৃষ্টিটা ঝমঝমিয়ে নামে, তাহলে এই যে মা, বৌদি এরা বাইরে বসে আছে, মানে কিভাবে পূজার অঞ্জলিটা দেবে। তো যাই হোক, ভগবানের অশেষ দয়া, বৃষ্টিটা কিন্তু আমাদের পূজা শেষ হওয়া মাত্রই বৃষ্টিটা নেমেছে। যাই হোক, যা ভগবান যা করে ভালোর জন্যই বোধহয় করে। আর এখনো দেখো আরতি হচ্ছে। আর এই যে ব্রাহ্মণ ঠাকুরটা, বয়স কিন্তু খুব বেশি না, কিন্তু খুব সুন্দরভাবে পূজা পাঠ করছে। আর এদিকে দেখো আকাশ একদম কালো অন্ধকার করে আছে। আর তোমাদেরকে তো একটু আগে বলছিলাম যে খুব মানে মেঘ ডাকছে, বৃষ্টি হবে, এই মাত্র বৃষ্টি নামবে নামবে এরকম অবস্থা। কিন্তু যাই হোক, বৃষ্টিটা একটু পরেই নেমেছিল, আর আমাদের পূজা কোনো বিঘ্নই ঘটেনি, একদম ভালোভাবে হয়েছে। বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর বেশি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না। আর তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। আর এদিকে দেখো এখন মারা অঞ্জলি দেবে বলে এই যে হাতে গঙ্গা জল নিচ্ছে, তো ওদিকে মারা অঞ্জলিটা দিয়ে নিক, আমি ততক্ষণে একবার দেখে আসি ঋষভ সোনাটা কি করছে। বন্ধুরা,
আমাদের বাড়ির পূজা কিন্তু এইমাত্র সুসম্পন্ন হলো। আর এখানে দেখো মা ভোগ নিবেদন করেছে, কিছুক্ষণ পরে প্রসাদগুলো তুলে নিয়ে আসবে। এখন ঠাকুরঘর কিছুক্ষণ দরজা বন্ধ রাখবে যাতে ঠাকুর ভোগগুলো খেতে পারে। আর এরই মধ্যে জেঠিমাদের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছে। আর এই যে ভোগের মধ্যে পিঠেটা দেখে আমি কিন্তু পিঠেটাই আগে তুলে নিয়েছি। আর এখানে দেখো আমাদের ভোগের প্রসাদ থেকে ঋষভ এই যে লজেন্সের জেলি লজেন্সের ডাব্বাটাই তুলে নিয়ে চলে এসেছে। এবার রাজন না কি নেবে অত কিছু আছে, এই যে ডালের প্যাকেটটা নিয়ে চলে এসেছে। বন্ধুরা, ঠাকুরঘর থেকে কিন্তু ভোগগুলো তুলে নিয়ে আসা হয়ে গেছে। এবার মা প্লেটে ভোগ বাড়বে, বেড়ে প্রত্যেককে দেবে, আর তার সাথে আমরা বাড়ির প্রত্যেকেই খাবো। আর এই যে বন্ধুরা, 2 বাটিতে দেখতে পাচ্ছ ওই শ্রীখণ্ড, মোহনভোগ আর এদিকে মালপোয়া, এইগুলো কিন্তু আমি বানিয়েছিলাম। আর এই যে পোলাও, এটা কিন্তু মা বানিয়েছে। আর এই তার সাথে বিভিন্ন ভাজাভুজি তো আছে। তো চলো বন্ধুরা, আমরা এখন এই ভোগ প্রসাদটা খেয়ে নিই। আমাদের সাথে আমার বাড়ির পুজো শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে আগামী আরও নতুন